So hello guys, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. সবাই আমার মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, ইন্ডিয়া রিলেটেড ডিফারেন্ট টাইপ অফ ডেভেলপমেন্ট নিউজের জন্য অ্যান্ড কোথায় কোথায় নতুন নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে এই ব্যাপারে জানার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো চলো শুরু করা যাক। তো বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট, বেঙ্গল নিউজে সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ইনভেস্টমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলি। তো প্রথমে আমি সবাইকে, আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই এরমভাবে আমার পাশে থাকার জন্য। আর ডিফারেন্ট আপনারা আপনাদের অভিমত আমার কাছে দিয়েছেন কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি এই চ্যানেলটার বিষয়ে। তো আজকে আমাদের যে চ্যানেলটা এতটা বড় হয়েছে, এতটা ভিউ হয়েছে, সবই আপনাদের জন্য। তো থ্যাংক ইউ ফর। প্রথমেই আমরা কথা বলবো কলকাতা মেট্রোর ব্যাপারে। কলকাতার মেট্রো অরেঞ্জ লাইনের ট্রায়াল রান আবার স্টার্ট হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা থেকে একটা ট্রায়াল রান অরেঞ্জ লাইনের হয়েছে, বেলেঘাটা টু হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অবধি। তো খুব জলদি এই যে স্ট্রেচটা আছে কলকাতা মেট্রো, তা কলকাতা মেট্রো কর্পোরেশনের যে ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই স্ট্রেচের কমার্শিয়াল অপারেশনও শুরু হতে চলেছে। আর এখন এই যে দাবদাহের মধ্যে, গরমের মধ্যে আমার মনে হয় যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারা মেট্রোর সুবিধা অবশ্যই নিতে পারেন। রোজকার যে পার্সোনাল ভেহিকেলের মাধ্যমে যে ট্রাভেল করার থেকে মেট্রোর মাধ্যমে যাতায়াত পরিবেশ এবং নিজের জন্য খুবই ভালো। তো কলকাতা মেট্রোর এই পদক্ষেপ অবশ্যই আমাদের যাতায়াত ব্যবস্থাকে হেল্প করবে। তারপর যদি আমরা বিগ নিউজের দিকে যাই, ওয়াও মোমো। ওয়াও মোমোতে আপনারা কেই বা না খেয়েছেন, কিন্তু কলকাতা বেসড ওয়াও মোমো একটা স্টার্ট আপ, সেটা জানেন কি? তো এই কলকাতা বেসড স্টার্ট আপ ওয়াও মোমো রিসেন্ট সময়ে 482 কোটি টাকার ফান্ডিং রেজ করেছে। যেই ফান্ডিংয়ের মাধ্যমে ওয়াও মোমো দেশ বিদেশের আরও অনেক জায়গায় ওয়াও মোমো, ওয়াও চিকেন, আরও যে ধরনের তার সাবসিডিয়ারি খুলে রেখেছে সেই সব এক্সপ্যান্ডে বিজনেস করবে। তো এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছে যে কলকাতা বেসড যে স্টার্ট আপগুলো আছে বিশেষ করে তারা কিন্তু ফান্ডিং তুলতে পারছে। একটা সময় কি হতো, কলকাতাতে হেডকোয়ার্টার রাখলে স্টার্ট আপদের ফান্ডিং তুলতে খুব অসুবিধা হতো, আর ফান্ডিং ছাড়া স্টার্ট আপ এক্সপ্যান্ডও করতে পারে না। তো এটা খুব ভালো খবর। তারপরে আমরা যাব উদয় প্যাড বলে আরেকটা কলকাতা বেস স্টার্ট আপ। দেখে নিন, আরেকটা উদয় প্যাড বলে কলকাতা বেস স্টার্ট আপ টেকনোপলিস বিল্ডিংয়ে তাদের নতুন অফিস স্টার্ট করেছে। তারা হেলথ রিলেটেড ডিফারেন্ট টাইপ অফ জিনিস বানায় সফটওয়্যার রিলেটেড। তো আপনারা তাদের ওয়েবসাইটে গিয়েও ভিজিট করে আসতে পারেন। তো উদয় প্যাড বলে যে স্টার্ট আপটা আছে কলকাতা বেস, সেটা আপনাদের টেকনোপলিস বিল্ডিংয়ে নতুন অফিস নিয়েছে। তো দেখতে পাচ্ছি যে কলকাতা বেস স্টার্ট আপগুলো ধীরে ধীরে গ্রো করছে। আজকের ভিডিওতে আরও অনেক কটা স্টার্ট আপ নিয়ে আমরা আলোচনা করব। তো যারা স্টার্ট আপ সম্বন্ধে ইন্টারেস্টেড, তো আমার ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তারপরে গ্লেন ইন্ডাস্ট্রিজ বলে একটা সংস্থা আছে যারা প্যাকেজিংয়ের কাজ করে, 500 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে পূর্ব বর্ধমান মেমারির আশেপাশে এলাকাতে। তারা মেনলি প্যাকেজিং ইন্ডাস্ট্রির ওপর কাজ করে। তো পূর্ব বর্ধমান যেখানে রেসিডেন্টদের জন্য এটা খুব ভালো খবর, তাদের এলাকায় একটা নতুন ইনভেস্টমেন্ট আসতে চলেছে। প্রায় 3 থেকে 4 হাজার লোকের কর্মসংস্থান হবে, 125 টন পার ডে তার ক্যাপাসিটি হবে, 500 করোড় তারা ইনভেস্টমেন্ট করবে এবং এটা তাদের সেকেন্ড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এলাকার জন্য। তো পূর্ব বর্ধমান এলাকার জন্য এটা একটা খুব ভালো রকমের ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যাব যে হর্নেট বলে আরেকটা কলকাতা বেস স্টার্ট আপ, নতুন কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড। তো তারাও কিন্তু কলকাতায় এক্সপ্যান্ড করেছে। হর্নেট বলে একটা সংস্থা, এটা কলকাতা বেস নয়, সরি, এটা বাইরের কোম্পানি, কিন্তু স্টার্ট আপ কোম্পানি যারা। এবার কলকাতায় কেন স্টার্ট আপ কোম্পানিগুলো আসছে, তার কারণ কলকাতায় ম্যান পাওয়ার খুব কম পয়সায় পাওয়া যায়, এখান থেকে খুব তাড়াতাড়ি অল্প পয়সা অপারেট করা যায়। তো সেই কারণে কলকাতায় কিন্তু স্টার্ট আপরা বিশেষ করে অফিস নিচ্ছে। তারপর আমরা যদি যাই দুর্গাপুর টু চেন্নাইয়ের মধ্যে
এয়ার কানেক্টিভিটি ইন্ডিগোর তরফ থেকে স্টার্ট করে দেওয়া হয়েছে। তো দুর্গাপুর থেকে এখন চেন্নাই আরামসেই আপনারা ট্রাভেল করতে পারবেন। তো আমাদের এটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টার্গেট থাকা উচিত, দুর্গাপুরটাকে ডেভেলপ করা। কারণ কলকাতার পাশাপাশি দুর্গাপুরকে নতুন নতুন আইটি ক্যাম্পাস নিয়ে আসার চেষ্টা করানো বিভিন্ন ধরনের সাবসিডির মাধ্যমে। কারণ আমরা দেখেছি মুম্বাইয়ের পাশে পুনে হয়েছে, দিল্লির পাশে এনসিআর রিজিয়ন হয়েছে, তেমনই দুর্গাপুর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল ইকোনমি। তো আমরা ইনফোসিসের যে ক্যাম্পাসটা আছে নিউ টাউনে, তারও বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। তো খুব তাড়াতাড়ি এটা হয়তো ইলেকশনের পরে ইনঅগরেট হবে। তো আপাতত ইনফোসিসের এমপ্লয়িরা মানিকা সেডোনা বিল্ডিং থেকে অপারেট করছে। তো এটা খুব ভালো একটা ডেভেলপমেন্টের খবর ওয়েস্ট বেঙ্গলের আইটি ইন্ডাস্ট্রির জন্য। তারপরে যা মেন খবর থাম্বনেল থেকে যারা এসছেন সেটা হচ্ছে মাহিন্দ্রা লজিস্টিক্স কিন্তু কলকাতা এন্টার করলো। কলকাতা তারা নিজেদের নতুন একটা অফিস নিয়েছে সেক্টর 5 এরিয়াতেই অবশ্যই। তো মাহিন্দ্রা লজিস্টিক্স একটা হিউজ টিম কলকাতা থেকে এখন অপারেট করবে। মাহিন্দ্রা লজিস্টিক্স মেনলি লজিস্টিক্স সেক্টরে ডিফারেন্ট টাইপ অফ এয়ার লজিস্টিক্স, শিপ লজিস্টিক্স সেক্টরে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে কিন্তু কিছু লজিস্টিক কোম্পানি অপারেট করছে, কিছু এমএনসিও এসছে। তো মেন কথা হচ্ছে এই লজিস্টিক বিজনেসকে ইস্টার্ন ইন্ডিয়াতে মেন ক্যাপিটাল কলকাতা অ্যাচিভ করার একটা সম্ভাবনা তো কলকাতার পক্ষে আছেই। তো এই বিষয়ে আমি কথা বলতে গেলে কালকে একটা নিউজ আমি সামনে দেখলাম, সেটা যে আদানি পোর্টের ভিজিংজাম পোর্ট যেটা কেরালায় অবস্থিত, সেটা ইন্ডিয়ার ফার্স্ট ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে ডেজিগনেট হয়েছে। তো ট্রান্সশিপমেন্ট পোর্ট বলতে এমন একটা পোর্ট যেটা ম্যাক্সিমাম সব জিনিসপত্র এসে ডাম্পিং হয়, দেন ওখান থেকে ছোট ছোট শিপে করে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আগে আমাদের ইন্ডিয়াতে এরকম ছিল না, কলম্বো সিঙ্গাপুর দিয়ে অপারেট হতো। এখন কেরালার এই ভিজিংজাং পোর্টে কিন্তু ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে কাজ করবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যদি তাজপুর পোর্ট এরম ডেভেলপমেন্ট করা যায়, তাহলে লজিস্টিক সেক্টরে ওয়েস্ট বেঙ্গলের কি উন্নতিটাই হবে সেটা আপনি একবার ভেবে দেখবেন। তারপরে আমরা দেখব যে ক্যান্ডট এক্সপ্রেস তো আপনারা জানেনই, যারা নিউ টাউনে যান, একটা হিউজভাবে অপারেট হয়। কিন্তু ক্যান্ডট এক্সপ্রেস কিন্তু অলরেডি আবার এক্সপ্যান্ডও করতে চলেছে। এই নিউজটার জন্য আমরা কলকাতা ইনফ্রা আপডেট যে চ্যানেল, যে আপনার এক্স হ্যান্ডেলটা আছে, তাকে সাপোর্ট করব, তাকে থ্যাংক ইউ বলবো। কিন্তু এই বিষয়ে আমি কথা বলতে গেলে বলবো যে নিউ টাউন এরিয়াতে ক্যান্ডট এক্সপ্রেস ওইদিকে একটা আরেকটা কনস্ট্রাকশন হচ্ছে। তো এইভাবে নিউ টাউন এরিয়া কিন্তু ধীরে ধীরে আইটি সেক্টরের জন্য ডেভেলপ হচ্ছে। হয়তো এই ক্যান্ডট এক্সপ্রেসে আরও ক্যাপজিবিনির অফিস খুলবে, ইনফোসিসের অফিস খুলবে। তো এটা খুব ভালো নিউজ। তারপরে আমরা যাব যে চায় গরম বলে আরেকটা কলকাতা বেসড স্টার্ট আপ, যারা কলকাতা থেকে অপারেট করছে, কলকাতা বেসড স্টার্ট আপ, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের রিটেল স্টোর খুলছে। তো কলকাতা স্টার্ট আপদের একটা নতুন বুম এসছে, কিছু কমিউনিটিও তৈরি করা হয়েছে স্টার্ট আপ ফাউন্ডারদের মাধ্যমে, যারা নিজেদের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মেন্টালিটি শেয়ারিং করতে পারে। তো মোরওভার আজকে কিছুটা নিউজ কম ছিল, আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আমার একার পক্ষে এত নিউজ খুঁজে বের করা একটু সমস্যা হয়ে যায়। আপনারা কমেন্ট করে লিংক দিয়ে আমাকে হেল্প করতে পারেন আমার ভিডিওর কমেন্টে গিয়ে। তো থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং সাপোর্ট। নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো খবর নিয়ে আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ অল।